হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এবং জানবো খুব কমন একটা সেক্সুয়াল ডিসঅর্ডার যেটা বিবাহিত পুরুষরা অনেক ক্ষেত্রে ফেস করে থাকেন এবং অনেক দিন ধরে ট্রিটমেন্ট নেয়ার পরেও কোনো অবস্থাতে ঠিক হচ্ছেন না। আমার অনেক ক্লায়েন্টস আছেন যাদেরকে আমি এই টপিকটার উপর দীর্ঘ সময় ধরে কাউন্সিলিং করেছি, জীবনযাত্রার একটা গুণগত মানের পরিবর্তন করিয়েছি। এজ এ রেজাল্ট কোনো ধরনের মেডিসিন ছাড়াই পার্টনারের সাথে বা স্ত্রীর সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করার মাধ্যমে এবং নিজেদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করার মাধ্যমে উনারা এই স্বাস্থ্য সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়েছেন। সো আজকে আমি আপনাদের সাথে ইন ডিটেইলে কথা বলবো প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কেন হয় এবং এটার প্রকারভেদগুলো কি কি, এবং এই স্বাস্থ্য সমস্যা হলে আসলে আপনার জীবনযাত্রায় কি কি ধরনের পরিবর্তন আনতে হবে এবং আপনার পার্টনারের সাথে রিলেশনশিপের ইমপ্রুভমেন্টটা কোন লেভেলে হতে হবে। ফার্স্টেই আসি যে আসলে ইজাকুলেশন বা বীর্যপাতটা কি। সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পিনেস থেকে যে সিমেন্টটা বের হয়ে আসছে বা যে লিকুইডটা বের হয়ে আসছে সেটাকেই আসলে বীর্য বলে এবং এই ফুল প্রসেসটাকে বলছে বীর্যপাত বা ইজাকুলেশন। এটা শুধুমাত্র যে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেই হয় তা না, অনেকে দেখা যাচ্ছে যে নিজের সেক্সুয়ালিটি ফিল করার জন্য মাস্টারবেশন করে থাকেন, অনেকের দেখা যায় ঘুমের মধ্যেও এই প্রক্রিয়াটা হতে পারে। এবং এই সিমেনের মধ্যে বেসিকলি স্পার্ম বা শুক্রাণু থাকে এবং আরেক ধরনের লিকুইড থাকে এবং আমরা সবাই জানি স্পার্ম বা শুক্রাণুকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। দ্যাট মিনস এই যে পৃথিবীতে এত মানব সন্তান জন্ম নিচ্ছে এর পেছনে রয়েছে স্পার্ম বা শুক্রাণু এবং ডিম্বাণুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সো ফার্স্টেই আসি আসলে বীর্যপাতটা কি, কেন এটা ডিলেইড হচ্ছে অথবা আর্লি হচ্ছে। ইজাকুলেশনের 3টা প্রকারভেদ আছে, তার মধ্যে কমন একটি প্রকারভেদ হলো আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। সেকেন্ডটা হচ্ছে ডিলেইড ইজাকুলেশন, যেটা হচ্ছে একটু লেট করে হচ্ছে, আর আরেকটা হচ্ছে রেট্রোগেট ইজাকুলেশন। ফার্স্টেই আসি দ্রুত বীর্যপাত বা আর্লি ইজাকুলেশনটা নিয়ে, যেটা বেশিরভাগ পুরুষরা ফেস করছেন এবং তাদেরকে খুব সহজেই চিকিৎসকরা মেডিসিন দিয়ে দিচ্ছেন। সো মেডিসিনে অনেক সময় কাজ করে না, মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে দীর্ঘদিন মেডিসিন নেওয়ার পর এটার সাইড ইফেক্ট দেখা দেয়। সো এই যে সেক্সুয়াল ইম্পর্টেন্সিগুলো আছে সেখানে কিন্তু আপনার মেডিসিনের চেয়েও বেশি কার্যকরী হচ্ছে পার্টনারের সাথে একটা সুন্দর বন্ডিং থাকা, নিজের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা, নিজের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা, এট দ্য সেম টাইম জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা। দ্রুত বীর্যপাতটা আসলে কি? সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অনেক সময় দেখা যায় যে পিনেস ফর দ্য টাইম বিং ইরেক্টেড হলেও বীর্যপাত যখন হচ্ছে তখন এটা খুব আর্লি হয়ে যাচ্ছে। তার স্ত্রী হয়তো আর একটু বেশি সময় চাচ্ছেন বা তিনি হয়তো স্যাটিসফাই হচ্ছেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ডও স্যাটিসফাই হচ্ছেন না, বাট তার খুব ইজিলি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। কেন এই বীর্যপাত হচ্ছে তার পেছনে প্রধান 3টি কারণ হচ্ছে। দ্রুত বীর্যপাতের পেছনে প্রধান 3টি কারণ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা যদি থাকে, দ্যাট মিনস পুরুষের প্রস্টেটে কোনো ধরনের ইনজুরি, কোনো ধরনের সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে, ইন দ্যাট কেস তার দ্রুত বীর্যপাত হতে পারে। সেকেন্ডলি হচ্ছে থাইরয়েডের ইমব্যালেন্স যদি থাকে, থাইরয়েড হরমোন যদি কোনো কারণে কম থাকে, বেশি থাকে এবং এটা থেকে যদি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রেও তার প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে। থার্ডলি আরও একটা প্রধান কারণ হচ্ছে অনেকেই রিক্রিয়েশনাল বিভিন্ন ড্রাগস নিয়ে থাকেন, অ্যালকোহল নিয়ে থাকেন, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য ড্রাগস নিয়ে থাকেন, তখন দেখা যায় যে তারা এই দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যায় পড়ে থাকেন। ইংল্যান্ডের একটি সরকারি স্বাস্থ্য সংস্থা এনএসএইচ ইংল্যান্ড আসলে কি বলছে, তারা বলছে যে যাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যা আছে তারা সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে 1 or 2 আওয়ার্স আগে মাস্টারবেশন করতে পারেন এবং এটা খুব জেন্টলি করতে পারেন। ধর্মীয়ভাবে মাস্টারবেশনকে এনকারেজ করার কোনো উপায় নেই, বিকজ আমরা যখনই এটা নিয়ে কথা বলি অনেকে এই কথাটা সামনে নিয়ে আসেন। সো কেউ যদি মনে করেন যে আপনি মাস্টারবেশন থেকে সরে আসবেন তখন আপনি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, বিকজ এই রিসার্চগুলো যেহেতু আমাদের দেশে হয়নি বা মুসলিম কোনো কান্ট্রিতে হয়নি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ধর্মে এটা সীমাবদ্ধতা থাকলেও অন্য দেশে এই সীমাবদ্ধতাগুলো নেই। সো যেহেতু এই রিসার্চটা ইংল্যান্ডের করা বা ইংল্যান্ডের একটা স্বাস্থ্য সংস্থা এটাকে সাজেস্ট করছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সো সেখানে ফার্স্ট বলা হয় যে ইন্টিমেসির আগে
1 or 2 আওয়ার্স আগে মাস্টারবেট করা বা মাস্টারবেশন করা। সো এটা যদি আপনি ধর্মীয় কারণে বাদ দিতে চান, মোস্ট ওয়েলকাম। সেকেন্ড যেটা করতে পারেন, কন্ডোম ইউজ করতে পারেন। অনেকের দেখা যায় যে যখন তারা সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হচ্ছেন তখন দুইটা অর্গ্যানের টাচ হওয়ার কারণে একটা সেন্সেশন ক্রিয়েট হয়। দ্যাট মিনস পিনেস যখন ভ্যাজাইনাতে এন্টার করছে তখন যে সেন্সেশনটা ক্রিয়েট হয় সেটার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। সো তাদের ক্ষেত্রে NSH ইংল্যান্ড সাজেস্ট করছে যে তারা যাতে একটা থিক কন্ডম ইউজ করেন। অ্যাজ আ রেজাল্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। থার্ড যেটা NSH ইংল্যান্ড সাজেস্ট করছে সেটা হচ্ছে যে সেক্সুয়াল যেই পজিশন আছে সেটা চেঞ্জ করা। দ্যাট মিনস ইয়োর ওয়াইফ ইজ গোয়িং টু বি অন ইয়োর টপ। দ্যাট মিনস আপনারা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন তখন আপনার ওয়াইফ ইজ গোয়িং টু বি অন ইয়োর টপ, আপনার উপরে থাকবেন। সো এই তিনটা জিনিস NSH ইংল্যান্ড সাজেস্ট করছে। সো এগুলোর বাইরে সাধারণ যেই সায়েন্টিফিক প্রসিডিউর আছে বা মেডিকেল টার্মিনোলজি আছে সেখানে আসলে ট্রিটমেন্টটা কি, দ্রুত বীর্যপাত যাদের হবে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিফারেন্ট থাকে। যে ফিজিক্যাল কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে, ফর এক্সাম্পল প্রস্টেট, থাইরয়েড, রিক্রিয়েশনাল ড্রাগস, এগুলোর কারণে যদি হয় তাহলে এগুলার যে ট্রিটমেন্ট আছে সেগুলোতে যেতে হবে। এবার আসি একটু সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরসগুলো আছে যেটার কারণে আসলে দ্রুত বীর্যপাত হয় সেটার ব্যাপারে বলি। যাদের ডিপ্রেশন আছে, 2 উইকসের বেশি যদি আপনি সেম মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন সেটাকে ডিপ্রেশন ধরে নেওয়া হয় এবং এটার জন্য আপনার মেডিসিন দরকার, কাউন্সিলিং দরকার, আরও অনেক প্রসিডিউর দরকার। যারা সবসময় স্ট্রেসড থাকেন, পারিবারিক প্রেশার, কাজের চাপ, নিজের ব্যক্তিগত জীবন, আশেপাশের সব কিছু নিয়ে যারা প্রচুর স্ট্রেসড থাকেন তারা এই দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যায় ভোগেন। থার্ড যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাংজাইটি। অনেকে দেখা যায় প্রথমে একটা বিয়ে করেন, তার ফার্স্ট ওয়াইফের সাথে হয়তো তার সেক্সুয়াল পারফরমেন্স ভালো হয় না, মেন্টাল কারণে হতে পারে বা যে কোনো কারণে। তারপর তিনি যখন আবার সেকেন্ড বিয়ে করেন দেখা যায় আগের যে ভয়টা সেটা তার থাকে। সো প্রথমবার যার সাথে এই ভয়গুলো তৈরি হয়, সেকেন্ডবারও দেখা যায় সেম ভয়গুলো তার মনের মধ্যে ঘুরতে থাকে। তখন দেখা যায় তার সেকেন্ড বিয়েতে গিয়েও সেম প্রবলেমগুলো হয়। এটা ছাড়াও কন্ডিশনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্যাট মিনস ছোটবেলা অনেকে লুকিয়ে মাস্টারবেশন করে। সো যেহেতু ভয়ের একটা ব্যাপার, ডোর লাগিয়ে সে মাস্টারবেশন করছে, তখন দেখা যায় সে কি করে, মাস্টারবেশনটা প্রপারলি শেষ না করে দ্রুত ইজাকুলেশনটা করে ফেলে জোর করে। এই সিচুয়েশনটাকে বলছে কন্ডিশনিং। যারা ছোটবেলা এগুলোতে অভ্যস্ত, বড়বেলায় গিয়ে দেখা যায় যে তাদের এই স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এবং এগুলোর ট্রিটমেন্ট আসলে অনেক ধরনের। ফর এক্সাম্পল অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন হতে পারে, তারপর বিভিন্ন ধরনের স্বাস্থ্য রিলেটেড যে অসুবিধাগুলো আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের সাইকোসেক্সুয়াল থেরাপি হতে পারে। সাইকোসেক্সুয়াল থেরাপির মধ্যে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে পার্টনারের সাথে রিলেশনশিপের ইমপ্রুভ করা। অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে রিলেশনশিপ ভালো না থাকার কারণে এই স্বাস্থ্য সমস্যাটা হতে পারে। অনেক সময় স্ত্রীরা অনেক বাজে ভাষায় কথা বলেন, যখন দেখেন যে তার হাজবেন্ডের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তখন এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে। এগুলো ছাড়াও ড্রাগ এডিকশন, যে কোনো ধরনের সাবস্ট্যান্স অ্যাবিউজ করার মতো এডিকশন, অ্যালকোহলিক, এগুলো যদি হয়ে থাকেন এগুলো থেকে সরে আসতে হবে। সো সাইকোসেক্সুয়াল থেরাপিতে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে যে পার্টনারের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করা। সেকেন্ডলি দুইটা মেথড সাজেস্ট করে বিভিন্ন ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম, একটা হচ্ছে স্কুইজ আর একটা হচ্ছে স্টপ গো। সো এটা বেসিকলি মোর লাইক মাস্টারবেশনের সাথে রিলেটেড। সো এটা আমি এত ডিটেইলে বলবো না, আপনার ডক্টর যদি এটা আপনাকে সাজেস্ট করে তখনই আপনি এটা ইউজ করবেন। এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি আপনার বডি ম্যাসাজ করতে পারেন। একটা হট অয়েল ম্যাসাজ আপনি এভরি উইকে 2-3 বার করতে পারেন। ম্যাসাজটা আপনি নিজেও করতে পারেন অথবা আপনার পার্টনারকে দিয়ে করাতে পারেন। এতে করে যেটা হবে আপনার বডির ব্লাড সার্কুলেশন অনেক ভালো থাকবে এবং আপনার জেনিটাল এরিয়া এবং পিনিসের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে আপনি এভরিডে একটা হট অয়েল ম্যাসাজ, হালকা একটু তেল গরম করে ম্যাসাজ করবেন। বাট মেক শিওর সরিষার তেল যাতে না দেন। আমাদের অনেক প্রবাসীরা আছেন যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, সো ওনারা মোস্টলি প্রেফার করেন সরিষার তেল। সো আমি সবাইকে সাজেস্ট করি
এটা না করে ভালো মানের একটা নারকেল তেল, অর্গানিক নারকেল তেল অনেক পাওয়া যায়, দেশের বাইরে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। ভালো মানের একটা অলিভ অয়েল যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী হবে। সো বডি মাসাজটা আপনাকে অনেক ভালো ফিল করাবে। তারপরে আপনি যেটা করতে পারেন, আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে পারেন, প্রতিদিন হাঁটতে পারেন, প্রতিদিন ঠিক টাইমে ঘুমাতে পারেন। যাদের ঘুমের স্কেডিউল ঠিক না, যারা এক্সারসাইজ করেন না এবং যারা পুষ্টিকর খাবার খান না এবং যারা মানসিকভাবে সুস্থ না বা মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারেন না, তারা কিন্তু দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যা থেকে কখনোই বের হয়ে আসতে পারেন না। সো আমি যত ক্লায়েন্টকে এই ব্যাপারে পরামর্শ দিই, সবাইকে আমি একটা কথা বলি যে আপনার ঘুম যদি আপনি ঠিক না করেন এবং এক্সারসাইজ যদি না করেন এবং খাদ্য তালিকা যদি ঠিক না করেন, এটা থেকে আপনি কোনোদিনও বের হয়ে আসতে পারবেন না। এবং এই যে টোটাল বিষয়গুলো বললাম যে স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যাটাকে অনেকটাই কমিয়ে ফেলবে বা সারিয়ে তুলবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ট্রু। সো মেডিসিনও অনেক ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু মেডিসিনটা যেহেতু খুব কুইক কাজ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন এবং আমাদের হেলথ সিস্টেমেও মেডিসিনটাকে সবার আগে সাজেস্ট করা হয়। পেশেন্টদের কথা এত ডিটেইলে হয়তো শোনা হয় না। এটা আমার অনেক ক্লায়েন্টরা কমপ্লেন করেন যে পেশেন্টসদের কথা ভালো করে শোনা হয় না, যাওয়ার সাথে সাথেই যখনই শুনেন যে তার প্রিমেচিউর ইজাকুলেশন আছে, তখন সাথে সাথে তাকে মেডিসিন সাজেস্ট করা হয়। সো অনেক সময় আমি আমার অনেক ক্লায়েন্টসদেরকে পেয়েছি যাদের কোনো ব্লাড টেস্ট ছাড়াই বিভিন্ন ধরনের মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে। সো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যাদের ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, হাই কোলেস্টেরল লেভেল আছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদেরও দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। সো এগুলো থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা এবং পার্টনারের সাথে রিলেশনশিপটাকে ইমপ্রুভ করা। সো জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হলে আপনাকে খাদ্য তালিকায় সুষম খাবার রাখতে হবে, পরিমিত পরিমাণে পুষ্টি উপাদান প্রতিদিনের খাদ্য তালিকায় এনশিওর করতে হবে এবং পরিমিত পরিমাণে পানি পান করতে হবে। সেকেন্ডলি, আপনাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট স্বাস্থ্যকর উপায়ে ঘাম ঝরাতে হবে। থার্ডলি, রাতে ইনাফ ঘুমাতে হবে। যারা ঘুমান না, তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়, তাদের দ্রুত বীর্যপাত হয়, তাদের ওয়াইফের সাথে রিলেশন খারাপ হয়ে যায়। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, মনের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। এবং এই সবগুলো উপাদান কিভাবে আপনার লাইফকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে সেটার আপনি একটা ভালো ইনফরমেশন পেতে পারেন আমার লেখা একটা বই, যেটার নাম হচ্ছে মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায়। কমেন্ট বক্সে এবং ক্যাপশনে আমি লিখে দিব, আপনারা বইটা পারচেজ করতে পারেন। ইটস অ্যান ই বুক। আপনারা অনলাইনে অর্ডার করলে কিছুদিনের মধ্যে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বইটা পড়তে পারবেন, বইতে মোবাইলে বা ল্যাপটপে রেখে। সো বইতে অনেক ডিটেইলে আমি লিখেছি কিভাবে জীবনযাত্রাকে মেডিসিন ছাড়া স্বাস্থ্যকর করে তোলা যায়। সো এই যে দ্রুত বীর্যপাতের এই স্বাস্থ্য সমস্যাটা, এটা অনেক মানুষের এইজের সাথে হয়, ডিজিজের সাথে হয়, পার্টনারের সাথে রিলেশন ভালো না থাকার কারণে হয়, বিভিন্ন ধরনের ড্রাগস নেওয়ার কারণে হয়। সো এতক্ষণ আমি বললাম যে কিভাবে ডিপ্রেশন, চাপ সব কিছু মিলিয়ে এই স্বাস্থ্য সমস্যাগুলো হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক মেডিসিন ব্যবহার করেন, অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন ব্যবহার করেন এবং অনেক সময় ডক্টররাও এগুলো সাজেস্ট করেন। বাট এগুলো না করে আপনি যদি জীবনযাত্রাকে একটু টাইম নিয়ে স্বাস্থ্যকর করেন, পার্টনারের সাথে রিলেশনটাকে ইমপ্রুভ করেন এবং প্রপার যে কারণটা, দ্রুত বীর্যপাতের পেছনে প্রপার কারণটা যদি আপনি ফাইন্ড আউট করেন, তখন কিন্তু আপনার এই স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াটা খুব ইজি হবে। সো ফার্স্টেই আমরা কথা বললাম আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নিয়ে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিলেড ইজাকুলেশন বা লেটে যে ইজাকুলেশনটা হয়। এটা কেন হয়? অনেক সময় দেখা যায় এইজ বেড়ে গেলে ইজাকুলেশনটা দেরিতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কারো যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, কোনো সার্জারি যদি হয়ে থাকে তার প্রস্টেট গ্ল্যান্ডে বা ব্ল্যাডারে, অথবা মাল্টিপল স্ক্লেরোসিস যদি থাকে, ইন দ্যাট কেস ডিলেড ইজাকুলেশনের মতো ঘটনা ঘটে থাকে। এবং এটা থেকে পরিত্রাণের উপায় কি? বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস দেওয়া হয়, বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগস দেওয়া হয় এবং হাই ব্লাড প্রেশার যাদের থাকে তাদেরকে মেডিসিন দেওয়া হয়। এখন আপনি ডিসাইড করবেন আপনি কি মেডিসিন নিতে চান নাকি আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে চান। আপনার হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরল লেভেল হাই, দ্যাট মিনস আপনার জীবনযাত্রা স্বাস্থ্যকর না, আপনি খাবার মেনটেন করেন না, আপনি এক্সারসাইজ করেন না, আপনি রাতে ঘুমান না, আপনি দুশ্চিন্তা করেন, আপনি চাপ নিয়ন্ত্রণ করতে পারেন না। সো আপনি মেডিসিন যদি নেন, এতে করে খুব তাড়াতাড়ি এটা সারবে না। কিন্তু আপনি যদি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলেন, তখন কিন্তু
আপনার এই স্বাস্থ্য সমস্যাটা চলে যাবে। আর কিছু আছে হচ্ছে সেক্স থেরাপি, এটা বাইরের দেশে দেওয়া হয়, এটা হচ্ছে কাইন্ড অফ কাউন্সিলিং। আমাদের দেশেও এখন অনেক ক্ষেত্রেই স্টার্ট হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এই ধরনের কাউন্সিলরদের কাছে যেতে চাই না। সো সেক্স থেরাপি ইজ বেসিকলি ওয়ান ফর্ম অফ কাউন্সিলিং, যেখানে আসলে আপনাকে আপনার পার্টনারের সাথে কিভাবে আপনি রিলেশনশিপ ইমপ্রুভ করবেন সেটার ব্যাপারে বলা হয়। আপনি আপনার নিজের লাইফের কোন প্রবলেমটা আছে যেটার কারণে আপনার ম্যারিড লাইফ আনহ্যাপি এবং ডিলেইড ইজাকুলেশনের মতো স্বাস্থ্য সমস্যা আছে সেটা ফাইন্ড আউট করা হয়। এবং লাস্ট বাট নট লিস্ট আরেক ফর্ম অফ ইজাকুলেশন, সেটাকে বলা হয়েছে রেট্রোগ্রেড ইজাকুলেশন। দ্যাট মিনস যখন পেনিস ইরেক্টেড হচ্ছে, সিমেন হচ্ছে ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসার কথা, বাট আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে বের হয়ে না, সেটা ব্যাকওয়ার্ড একটা মুভমেন্টে ব্ল্যাডারে চলে যায়। এজ এ রেজাল্ট ইজাকুলেশনের সময় দেখা যায় যে কোনো সিমেন বের হয়ে আসে না বা অল্প পরিমাণে আসে। আফটার হ্যাভিং সেক্স উনি যখন ওয়াশরুমে যাচ্ছেন পি করতে, তখন দেখা যায় তার ইউরিনটা অনেক ক্লাউডি থাকে। সো ইউরিনের মধ্যে সিমেন থাকতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে আসলে ওরকম ট্রিটমেন্টের দরকার হয় না বা ভয় পাবার কিছু নাই, বিকজ অনেকেই দেখা যায় যে ভালোভাবে পারফর্ম করতে পারেন, বাট তার হয়তো ব্ল্যাডারে বা প্রস্টেটে কোনো সমস্যার কারণে অথবা কোনো ইনজুরির কারণে এই প্রবলেমটা হচ্ছে। সো এসব ক্ষেত্রে ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেডিসিন সাজেস্ট করেন না। কোনো ইনজুরি থাকলে সেটাকে হয়তো কোনোভাবে ইমপ্রুভ করার ট্রাই করা হয়, বাট যারা বাবা হতে চান, সন্তান নিতে চান, তাদের ক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট দরকার, যেহেতু এই ইজাকুলেশনের ফলে সিমেনটা এত বের হয়ে আসছে না। সিমেনের মধ্যে যেহেতু শুক্রাণু থাকে বা স্পার্ম থাকে, সো সন্তান ধারণের জন্য এটা ইম্পর্টেন্ট। সো যারা বাচ্চা নিতে চান বা বাবা হতে চান, তাদের ক্ষেত্রে দেখা যায় যে রেট্রোগেড ইজাকুলেশন হলে ট্রিটমেন্টের দরকার হয়, বাট মোস্ট অফ দ্য কেসেস দরকার হয় না। সো আজকে আপনাদের সাথে আমি 3টা টাইপ অফ ইজাকুলেশনের কথা শেয়ার করলাম: আর্লি ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত, ডিলেড ইজাকুলেশন অ্যান্ড রেট্রোগেড ইজাকুলেশন। সো এই 3টা ইজাকুলেশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা দ্রুত বীর্যপাতের মতো কেসেস অনেক বেশি পেয়ে থাকি, এবং যারাই আমার কাছে কাউন্সিলিং করতে আসেন সবাই দেখা যায় দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছেন, কিন্তু তাদেরকে কেউ কখনো বলে নাই যে ঘুম ঠিক করতে হবে, তাদের কেউ কখনো বলে নাই প্রতিদিন ঘাম ঝরাতে হবে বা এক্সারসাইজ করতে হবে, তাদের কেউ কখনো বলে নাই যে এই ফুড চার্টটা মেনটেন করতে হবে, তাদের কেউ কখনো বলে নাই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরল লেভেল কন্ট্রোল করতে হবে, রাইট? সো এই জিনিসগুলো ঠিক না করে আপনি যদি মেডিসিন খান, কোনো লাভ হবে না। আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদেরকে ব্লাড টেস্ট করতে দেওয়া হয় নাই, উইদাউট এনি টেস্ট, যাদেরকে বিভিন্ন মেডিসিন সাজেস্ট করা হয়েছে, যে মেডিসিনগুলো টেস্ট ছাড়া কোনো অবস্থাতে সাজেস্ট করা হয় না বা উচিত না। তো আমি জানি না আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে, বাট যারাই এসব নিয়ে কাজ করছেন তাদের উচিত কথায় কথায় মেডিসিন প্রেসক্রাইব না করে পেশেন্টের কথা শোনা, পেশেন্টের কাছ থেকে শোনা, এবং কারো দ্রুত বীর্যপাত হলো বা ইরেকটাইল ডিসফাংশন হলো তাকে সাথে সাথে ডিপ্রেশনের মেডিসিন দিয়ে দেওয়া উচিত না, কারণ সবাই অ্যাকচুয়ালি ডিপ্রেশনে থাকে না। যারা ট্রিটমেন্ট করাচ্ছেন বা করছেন তাদের জন্য হয়তো এটা ইজি, একটা মেডিসিন দিয়ে আমি তাকে বাসায় পাঠিয়ে দিলাম, বাট এতে করে তার এই প্রবলেমটা সলভ হচ্ছে না, এবং এই প্রবলেমের কারণে দেখা যায় যে অনেক মানুষের পরিবার ভেঙে যাচ্ছে। ডিভোর্সের পেছনে রিসেন্টলি অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে যদি আপনি 1-2টা কারণকে একদম টপে রাখেন, তার মধ্যে একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আর একটা হচ্ছে দ্রুত বীর্যপাত। সো এই জিনিসগুলো আমরা ওভারলুক করে কাউকে মেডিসিন দিতে পারি না, দেওয়া উচিত না। মেডিসিন সবসময় লাস্ট অপশন। কারো যদি পার্টনারের সাথে রিলেশন ভালো না থাকে, কেউ যদি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর না করে তোলেন, মেডিসিনে কোনো কাজ হবে না। এতে করে দেখা যায় বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজেস আছে, সাইড ইফেক্ট দেখা দেয়। অনেক সময় দেখা যায় অনেকে যৌন উত্তেজক মেডিসিন খাওয়ার ফলে তার কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়, তিনি সাথে সাথে স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন। সো উই নেভার নো। সো যারাই মেডিসিন খাচ্ছেন আগে চেষ্টা করবেন, যদি দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশনের মতো স্বাস্থ্য সমস্যা থাকে, জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে এবং চাপ কমাতে বা চাপ নিয়ন্ত্রণ করতে। অ্যান্ড হাঁটার কোনো বিকল্প নাই, প্রতিদিন দ্রুত হাঁটবেন বা যেভাবেই পারেন স্বাস্থ্যকর উপায়ে ঘাম জড়াবেন, শরীর চর্চা করবেন এবং ঘুমাবেন প্রপারলি, আর খাদ্য তালিকা ঠিক করবেন, আর ওয়াইফের সাথে রিলেশনশিপটা মেনটেন করবেন। এবং যেসব স্ত্রীরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার হাজব্যান্ডের যদি
এই ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, মেক শিওর দ্যাট আপনি তাকে রেসপেক্টের সাথে ডিল করছেন। কোনো ধরনের বাজে কথা, তাকে লো ফিল করানো, তাকে এটা বোঝানো যে এটা তোমার উইকনেস, এগুলো যদি করেন আপনার সংসার ভেঙে যাবে। বিকজ দিন শেষে সবাই তো মানুষ, আপনি বারবার যখন কাউকে বাজে ভাষায় কথা বলবেন এবং এগুলো নিয়ে পিঞ্চ করবেন, তার কিন্তু আপনার কাছ থেকে ওই ডিস্টেন্সটা সে করে ফেলবে এবং রেসপেক্ট চলে যাবে, মন উঠে যাবে, লাভটা হারিয়ে যাবে। সো এগুলো করা যাবে না। ওয়াইফরা চেষ্টা করবেন হাজব্যান্ডকে এই টাইমটাতে সাপোর্ট করতে, বাজে ভাষায় কথা না বলতে এবং তাকে রেসপেক্ট করতে। বিকজ সেম স্বাস্থ্য সমস্যাটা তো আপনারও হতে পারতো। অনেক সময় দেখা যায় মেয়েদের ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে, অনেক কিছু থাকে। সো তখন তো এই জিনিসগুলো দেখা যায় যে অনেক হাজব্যান্ডরাই মেনে নেন। তো ঠিক সেম ওয়েতে আপনার উচিত আপনার হাজব্যান্ডের যদি কোনো প্রবলেম হয়, শারীরিক স্বাস্থ্য সমস্যা হয়, তাকে সাপোর্ট দেয়া। দুইজন একসাথে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন এবং একজন সেক্সুওলজিস্ট বা যৌন বিশেষজ্ঞের কাছে যাবেন। সো প্রথমে আপনি যেটা করতে পারেন, আপনি একজন যৌন বিশেষজ্ঞের কাছে যাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করা দরকার, সেক্ষেত্রে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন। বা অনেক সময় দেখা যায় যে সেক্সুওলজিস্ট যারা আছেন তারাই আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেন। উন্নত বিশ্বে এরকমই হয়। সো সবাই এই জিনিসগুলো ট্রাই করবেন। আর আমার যে বইটার কথা বললাম, একটা ইবুক, মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায়, এই বইটা আপনারা পারচেজ করতে পারেন। কমেন্ট বক্সে এবং ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকবে। বইতে আমি স্বাস্থ্যকর জীবনযাত্রা কিভাবে লিড করতে হয় ডিটেইলে দিয়ে দিয়েছি। খুব সহজ বাংলা ভাষায় লেখার চেষ্টা করেছি। আই হোপ এটা